रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये लगन। বিক্রম আমাদের মধ্যে দাঁড়িয়ে একটু দেখা উচিত, মানে এটা কি? একজনকে না, আমার তো ইনফ্যাক্ট মনে হচ্ছে একজনকে না দুজনকে দেখতে হবে। एज अ प्रोड्यूसर थोड़ा तारकाड़ा होना ज़रूरी है। ইউ আর আ ডেন্টিস্ট, রাইট? I used to be a dentist. হ্যাঁ, তো কেন পড়েছিলেন, কেন সিটটা নষ্ট করেছিলেন? চ্যাংয়ের কিন্তু বাঙালি মেয়ে খুব পছন্দ, আর আমাদেরও চ্যাংকে জামাই হিসেবে খুব পছন্দ হয়। আমিও চাইনিজ বৌমা খুঁজছি, চ্যাং হেল্প করবে। তোমার প্রথম জীবনে প্রেম কিভাবে? জি 24 ঘন্টার মতন একটা সিরিয়াস চ্যানেলে এসেছি, কাজ নিয়ে সিরিয়াস প্রশ্ন হয় ভেবে আমার তো অন্যরকম এক্সপেকটেশন ছিল। She was the most beautiful girl that I've ever met. তোমার ডিরেক্টর বলবে যে আমি 25 দিন শ্যুট করবো, তুমি বলবে না। তোমার ডিওপি বলবে দামি ক্যামেরা চাই, তুমি বলবে না। তোমার অ্যাক্টর বলবে অনেক টাকা চাই, তুমি বলবে না। हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम। ঘড়িতে বাজে 4:30, বুঝতে পারবেন না সামনেটা দেখে, কারণ আচমকা প্রচণ্ড বৃষ্টি চলে এসছে আর আমরাও এই বৃষ্টিতেই দাঁড়িয়ে আছি, কারণ আমরা সবাই বোধহয় কোথাও না কোথাও একটু তার কাটা। আমি তার কাটা হিসাবে যাকে ইন্ডাস্ট্রিতে চিনি সেই বিক্রম রয়েছে আমার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে ম্যাংচাং। আমরা তার কাটা বলেই বোধহয় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, তাই তো? হ্যাঁ, আমার মনে হয় যে আমার থেকেও তুমি বেশি তার কাটা বলে তুমি এটা করতে রাজি হয়েছো। বাট হ্যাঁ, এটা কি বললে, মানে এটা কি ভালো বললে না খারাপ বললে? ভালো। আরে এই কি তার কাটা ইজ এ ভেরি পজিটিভ স্টেটমেন্ট, কারণ আমরা যেরকম কাজ করি, যেরকম জীবনযাপন আমাদের, তাতে অনেকটা তার যদি না কেটে থাকে এই কাজ করতে পারতামই না, ডেফিনেটলি। একদম 100%। কিন্তু এখানে একজনকে দেখতে হবে বিক্রম, আমাদের মধ্যে দাঁড়িয়ে একটু দেখা উচিত, মানে এটা কি? একজনকে না, আমার তো ইনফ্যাক্ট মনে হচ্ছে একজনকে না দুজনকে দেখতে হবে। এটা বাই Matching, huh? ইয়া অফ কোর্স, বাট এটা একদমই অ্যাক্সিডেন্ট। সো হঠাৎ এটা প্ল্যানটা কেন? Well, this plan was like I'm in Calcutta and I really love this city. And I remember कि जब सबसे पहले मैं जब आया था, पहली बार बतौर एंकर when I was shooting in this city, I was wearing something like this. I was wearing a Punjabi and a धोती, and we were shooting inside Science City. उसी में हम लोग मैं चला गया था Eden Gardens में मैच देखने के लिए. So I thought today is a very good occasion for this because this is also my city, and I wanted to be like one from the city. অফকোর্স ইটস ইয়োর সিটি। আমি একটু তারকাটা নিয়ে জানতে চাইবো। তোমাকে তো আমি দেখলাম প্রচণ্ড মারপিট করছো এবং মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, মানে যাচ্ছে তাই হচ্ছে আর কি। আমি আগে বলবো যে চ্যাং কিন্তু প্রচণ্ড বাঙালি, আমি এটা বলে শুরু করব। চ্যাং বাঙালি খাবার খেতে ভালোবাসে, চ্যাং বাংলায় গান গায়, আজকে দেখছি ধুতি পাঞ্জাবি পরে এসছে, তো চ্যাং ইজ ভেরি বাঙালি। আর আমার তারকাটা হওয়ার বিষয়, আমি আমার পার্সোনাল লাইফে খুব তারকাটা বলে আমার মনে হয় না, বরঞ্চ আমি যদি তারকাটা হতাম আমি আরেকটু বেশি ইন্টারেস্টিং হতাম, আমার জীবনটা আরেকটু বেশি এক্সাইটিং হতো। আমার জীবন একটু বোরিং, বাট আমার চরিত্র খুব তারকাটা। সে সব ভুলে গেছে, সে অদ্ভুত অদ্ভুত আচরণ করে এবং সে প্রচুর লোকজনকে মারে ধরে, অনেক সময় কেন মারছে বা কেন মার খাচ্ছে সেটাও মনে থাকে না। তো আমার চরিত্র মানে অগ্নি, তার সম্পূর্ণভাবে তার কেটে গেছে ডেফিনেটলি। বিক্রম দাবি করছে যে ও তারকাটা নয়, তো শুটিং করতে গিয়ে কি মনে হলো তারগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আছে? जैसा विक्रम ने कहा कि अगर आप एक आर्टिस्ट हैं तो आपको थोड़ा सा तारकाटा होना पड़ता है, थोड़ा पागल होना पड़ता है। यहाँ पर विक्रम इज़ नॉट ओनली द लीड बट ही इज़ ऑल्सो प्लेइंग अ वेरी डिफरेंट कैरेक्टर, प्लस ही इज़ ऑल्सो द प्रोड्यूसर। तो एज अ प्रोड्यूसर थोड़ा तारकाटा होना ज़रूरी है, एट द सेम टाइम थोड़ा सा जुड़ा रहना भी ज़रूरी है क्योंकि सब कुछ डिपेंड्स ऑन दिस मैन। एंड कितना कुछ हम लोग का शूट पे जब हो रहा था, वेदर उस टाइम भी बहुत बारिश हो रही थी, कुछ ना कुछ होता रहता था, कुछ डिलेज हो रहे होते थे, एंड ही वॉज द वन हु वुड कीप हिज तार टुगेदर सो दैट ऑल द वर्क कुड बी डन ऑन टाइम एंड वेरी नाइसली। আচ্ছা, এটা আমার খুব জানার বিষয় যে ও প্রডিউসার হিসাবে কেমন, কারণ অভিনেতা হিসাবে আমরা সবাই জানি, প্রডিউসার হিসাবে কেমন, কি খুবই কি না কিছু কি? ना ना नॉट एट ऑल। आई थिंक विक्रम एज अ प्रोड्यूसर ही हैड ओनली वन थिंग। बॉम्बे में जब मैं था, जब मैं स्क्रिप्ट सुन रहा था, तो उस टाइम हम लोग एक कॉल पे 2 मिनट के लिए हम लोग साथ में थे, तो विक्रम ने बोला था नहीं ब्रो बहुत मज़ा आएगा, ये करेंगे वो करेंगे। आई हैव जस्ट वन रिक्वेस्ट फ्रॉम यू, आई हैव दिस ड्रीम, आई एम प्रोड्यूसिंग दिस शो एंड मैं उसको एक अलग तरीके से बनाना चाहता हूँ एंड आई नीड योर सपोर्ट इन दैट, दैट्स ऑल ही सेड।
And I felt that that was such a beautiful thing that he has that ambition that he wants to make something different from the regular stuff that is happening. और उसमें मैंने बोला कि क्यों नहीं, सपोर्ट तो मतलब बिना बोले सपोर्ट मिलेगा ही सही. আচ্ছা এই একটা জিনিস আমার আপনাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করার ইচ্ছা, সেটা হচ্ছে যে ইউ আর আ ডেন্টিস্ট, রাইট? I used to be a dentist. হ্যাঁ, তো কেন পড়েছিলেন, কেন সিটটা নষ্ট করেছিলেন? मसल मेमोरी अभी भी है, क्योंकि एक बार आपने कोर्स ख़त्म कर लिया, आपने काम कर लिया, आपको याद तो रहता है सब कुछ. थ्योरी थोड़ी रस्टी है. Obviously, in the last 20 years, a lot has changed in dentistry as well. So I keep telling people that because a lot of my friends, my family members, fans, वो आते हैं मेरे पास बोलते हैं मेरे को थोड़ा सा प्रॉब्लम है दांत का, आप देखेंगे क्या? और मैं उनको कहता हूँ कि सी, as an entertainer now, my job and my duty and my responsibility is to make you smile. But as a dentist, if you ask me, you are coming to me at your own risk. You might come for something and something else might happen. আই হ্যাভ টু সে দিস, তো আমরা কলকাতায় একভাবে কাজ করে অভ্যস্ত. আমাদের অভিনেতারা অন্যান্য বড় ইন্ডাস্ট্রির অভিনেতাদের মতন অত প্যাম্পার্ড হয় না, আমরা অত ফ্যাসিলিটি দিতে পারি না. অ্যান্ড ওয়েন চ্যাং কেম অন বোর্ড আমাদের মনে হয়েছিল যে অবভিয়াসলি ওর এক্সপেকটেশন তো বম্বের মতন করা হবে, ওখানেই কাজ করে. বাট আমরা যেভাবে কাজ করি, দিনে 8টা 10টা করে সিন, we could not give him a separate makeup van, separate makeup artist, ये वो जो भी मिलता है उनको normally. He was more than a friend on the set. He ensured যে আমাদের যাতে প্রডিউসার হিসেবে কোনো প্রবলেম না হয়. I'm very grateful to him because of how he has been as an actor, as a friend, as a colleague, everything. We couldn't have asked for a better Dodo, and thank you so much, bro. It was super. And প্রত্যেকজন অ্যাক্টর, চ্যাং এখানে আছে, তার বাইরেও যারা আছেন, প্রিয়াঙ্কা, সত্যম, সিনিয়ররা, দেবেশ দা, জয়দীপ দা, কোরক, আয়ুষ, সাচ গুড অ্যাক্টার্স, জিরো ট্যান্ট্রামস, কোনো প্রবলেম হয়নি কারুর জন্য. মানে তুমি প্রোডিউসার হিসেবে বেঁচে গেছো? আমি প্রডিউসার হিসেবে বেঁচে গেছি, আর আমি এটাও বিশ্বাস করি যে আই থিঙ্ক অভিনেতা হিসেবে আই এম ভেরি অ্যাভারেজ. আই কিপ ট্রাইং ভেরি হার্ড টু বিকাম বেটার, বাট অ্যাজ আ প্রডিউসার আই থিঙ্ক আই এম মাচ বেটার. আই এম ওয়েল প্রিপেয়ার্ড অ্যাজ আ প্রডিউসার. আমার গত 16 বছরের অভিনয়ের এক্সপিরিয়েন্স ইজ সামথিং দ্যাট আই ইউজ. আই রিয়েলি ওয়ান্ট টু ক্রিয়েট বেটার ফিল্মস, বেটার ওয়েব শোজ দেন আমরা যা করছি রেগুলারলি, তার থেকে অন্য কিছু করবো, আরও বড় কিছু করব. তো অ্যাজ এ প্রডিউসার প্রবাবলি আমার চিন্তাধারা আরও অনেক বেশি স্পষ্ট. সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই উইল গিভ মাইসেলফ মার্কস ফর. তুমি ভালো অভিনেতাও, সে তুমি যাই বলো, আমি আর তোমার কথা শুনছি না. আচ্ছা আমায় একটা কথা বলো, এই যে বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে, এরকম একটা ওয়েদার, তো এরকম একটা ওয়েদারে চ্যাংয়ের কার কথা মনে পড়ে? कार को था? हाँ. कौन याद आता है, कौन याद आएगी, ऐसा है फ्यूचर में. मेरे फ्यूचर में कौन याद आएगी, तो उसके लिए मैं पहले से ही बोलता हूँ वाओ व्हाट अ वेदर, आई विश यू वर हियर. आई डोंट नो हु यू आर बट आई विश यू वर हियर. अभी तक पता চ্যাং नहीं। বলেছে যে চ্যাংয়ের কিন্তু বাঙালি মেয়ে খুব পছন্দ, আর আমাদেরও চ্যাংকে জামাই হিসেবে খুব পছন্দ হয়. मुझे Absolutely बोला right. गया कि मैं ऑलरेडी ये जो आज मैं पहन के आया हूँ पंजाबी और धोती, मुझे अभी के अभी मैट्रिमोनियल पे डाल देना चाहिए एंड समथिंग गुड विल ओनली हैपन. आई हैव बीन टोल्ड है ना. Chang, I know of so many women around me who really admire you, who like you a lot. तो अगर ऐसा आपके दिमाग में भी है ना, अगर आपके जहन में है ऐसा कि आपको हमारा एज एन यू वांट टू बिकम कैलकाटा's जमाई, आई थिंक आई कैन hook you up with a few people for sure. মানে বুঝে গেছি তুমি এখন ম্যাট্রিমনি ঘটকালি, ঘটকালি। ঘটকালিটা তুমি করছো এখন, তাই তো? No, but definitely মানে চ্যাং is a lovely guy. He likes Calcutta, he likes the food here. তো যদি আমাদের জামাই হয়, আমরা খুশি হব, আমরা খুবই আনন্দ পাবো. আপ সোচ কে দেখো, আগে নিজের ব্যাপারে একটু ভাবো. ওটা প্রবলেম না. আমিও চাইনিজ বৌমা খুঁজছি, চ্যাং হেল্প করবে. আমরা বাকি কথা বলবো. মেঘ আরও করছে, বৃষ্টি আসছে, এবার আমরা একটু অফিসের দিকে যাই. ওখানে বেশ কিছু লোক আছে যারা তোমাদের বিভিন্ন প্রশ্ন করতে চায়. ওখানে আরও কিছু লোকের প্রশ্নের মুখোমুখি তোমরা হবে. Let's go. আমরা কিছুটা আড্ডা দিয়ে ফেলেছি এবং এখন কিন্তু আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছেন এবং যাদের অনেক প্রশ্ন রয়েছে. বিক্রমকে এবং অবভিয়াসলি মায়াঙ্ক চ্যাংকে. আমি কাকে দিয়ে শুরু করব? কে ফার্স্ট প্রশ্ন করতে চায়? আমি বরঞ্চ এটা সিলেক্ট করি. আমি মানে জানি যে এদের মধ্যে সবচেয়ে বেশি তারকাটাকে, এদের মধ্যে সবচেয়ে বেশি তারকাটা হচ্ছে ওইদিকে বসে আছে সোহম. অ্যাবসলিউটলি তারকাটা. ওই প্রশ্নটা শুরু করুক. তোমার কাছে আমার প্রশ্ন একটাই, তোমার প্রথম জীবনে প্রেম কিভাবে?
আফটার সিলেবাস? আমার তো অনেকটা বয়স, আমার প্রথম প্রেম অনেক বছর আগে, মাস্ট হ্যাভ বিন সাম 20 ইয়ার্স ago। এবার তার এখন বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা হয়ে গেছে, তাকে নিয়ে আলোচনা করাটা বোধহয় খুব একটা ভালো হবে না। বাট হ্যাঁ, অনেক আগে, কলেজের ফার্স্ট ইয়ারে। कॉलेज का नहीं, स्कूल का प्रेम था, अनरिक्विटेड लव है ना। मेरी एक सीनियर थी स्कूल में एंड शी इट टिल टुडे आई मेंटेन दैट शी वाज द मोस्ट ब्यूटीफुल गर्ल दैट आई हैव एवर मेट। लेकिन वो मेरी सीनियर थी, शी वाज डेटिंग समबडी एल्स। मैं बोला मैं इसमें कैसे घुस सकता हूँ, और वो प्यार वैसा का वैसा ही रह गया। बट द मोस्ट अमेजिंग थिंग इज़ कि आज के ज़माने में भी विद ऑल सोशल मीडिया एंड एवरीथिंग, I have not been able to track her down. I have no idea where she is. Neither do any of her batchmates, seniors, juniors. हाय, one-sided प्यार और ढूंढ भी नहीं पा रहे हैं यार। अभी तो पुलिस को बोलना पड़ेगा ढूंढने के लिए। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, কারণ সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে খুঁজে না পাওয়া খুব কঠিন। Very. তো খুবই ইন্টারেস্টিং লাগছে। Maybe she doesn't want to be found. একদম ইজি কোয়েশ্চেন। এত তার কাটা নিয়ে কথা হচ্ছে, আমার একটাই কোয়েশ্চেন, বিক্রম মানে তুমি রিয়েল লাইফে কতটা তার কাটা, বা এমন কিছু কাজ যেটা তোমার মনে হয়েছে এটা সত্যি, এটা তো জেনারেলি মানুষ করে না? আমার তার কাটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমি একটি ব্যাংকের চাকরি ছেড়ে HSBC-তে চাকরি করতাম। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম IT অপারেশনসের, এবং সেই চাকরি ছেড়ে আমি হঠাৎ করে থিয়েটার করতে বম্বে চলে গেছিলাম। তো তখন আমি জীবনে প্রথম বুঝলাম যে আমার তারটা একটু হয়তো কাটা, তখন বুঝেছিলাম। তারপরে টেলিভিশনে আমি খুব ভালো কাজ করছিলাম, এবং টেলিভিশন আমাদের যথেষ্ট ভালো পারিশ্রমিক দেয়, খুব সেফ সিকিওর লাইফ। সেটা ছেড়ে ঠিক যখন কোভিড হলো, যখন এমনি সিনেমার কোনো ভবিষ্যৎ আছে কিনা আমরা সেই নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি টেলিভিশন করা বন্ধ করে দিয়ে সিনেমা করবো ডিসাইড করলাম। যখন কোনো নতুন হিরোকে সিনেমায় লঞ্চ করার কোনো স্কোপই নেই, তখন আমি বুঝলাম আবার যে আমার একটু তার তো কাটা অবশ্যই। আর এখন যখন মানুষ বলে যে বাংলায় প্রডিউস করা খুব ডিফিকাল্ট বিষয়, এবং বাংলার প্রডিউসাররা নাকি সবাই না খেয়ে মারা যাচ্ছে, তখন আমি ডিসাইড করছি আমি প্রডিউস করবো। তো এই আবার হ্যাঁ, বোধহয় একটু তার কাটা, কিন্তু আমারটা একটু অন্যরকম। হ্যাঁ, আমি একটু সুইসাইডাল তার কাটার বিষয়ে। আপনি যেমনটা বললেন যে যখন সবাই প্রযোজনা করবে, মানে একটা রিস্কি পজিশনে রয়েছে, তখন আপনি ভাবলেন প্রযোজনা করবেন। তো তারকাটা থেকে কী কী শিখতে পারলেন, মানে প্রথম প্রযোজনা হিসেবে তারকাটা কী কী শেখালো? সব থেকে ইম্পর্টেন্ট যেটা শেখালো প্রডিউসার হিসেবে, সেটা হচ্ছে যে যা ইচ্ছে বলুক, তোমাকে আগে না বলতে শিখতে হবে। যে তোমার ডিরেক্টর বলবে যে আমি 25 দিন শ্যুট করবো, তুমি বলবে না। তোমার ডিওপি বলবে দামি ক্যামেরা চাই, তুমি বলবে না। তোমার অ্যাক্টর বলবে অনেক টাকা চাই, তুমি বলবে না। তো the most important thing that I've learned about being a producer is the art of saying no. No man. না। আর সব থেকে বেশি না বলতে ডিরেক্টরকে, কারণ আমি দেখেছি ডিরেক্টরের সঙ্গে প্রডিউসারের ঝামেলা লাগবেই, বাঁধবেই। হ্যাঁ, কারণ ও সব চাইবে, আর তোমার যা টাকা আছে তাতে তুমি সব দিতে পারবে না। সুতরাং ওইটা নিয়ে একখানা বাঁধবেই তোমার সঙ্গে ঝগড়া মারামারি, আমাদের HR-এর মতো। কারেক্ট। তো আমাকে ধরো, হ্যাঁ, আমাকে HR হেড, মানে প্রডিউসারকে HR হেড, ফিনান্স টিমের হেড, আর যদি তোমার ম্যানেজারের ধরো তোমার উপরে যিনি ম্যানেজার আছে তার যা দায়িত্ব, এই সব দায়িত্ব যদি একজনকে পালন করতে হয়, ছুটি চাইছে না, দিতে পারবো না, শুটিং শেষ করতে হবে, টাকা চাইছে না, দিতে পারবো না, এই সব আমায় বলতে হবে। তো এটা আমার শেখা হয়েছে আর কি। আচ্ছা, আমার প্রশ্ন, আসুর 3 কি আসবে? असुर 3 की स्क्रिप्ट लिखी जा चुकी है। आई एम वेरी एक्साइटेड फॉर इट, आई एम वेटिंग फॉर इट। एंड व्हाट आई हैव नॉट लाइक्ड इज कि सीजन्स के बीच में इतने सालों का फ़र्क है, इतना वेट होता है। सो दैट वेट फॉर द ऑडियंस एंड फॉर मी ऑल्सो इट इज़ वेरी इरिटेटिंग। लेकिन yeah, but I'm really hoping, because the way the timelines are going right now, end of this year we should start shooting season 3. আমি একটু মানে তার কাটা থেকে বেরিয়ে প্রশ্নটা করতে চাই। প্রথমে তোমার শুরুটা হয়েছিল যে ছোট পর্দায় যেমন ইচ্ছে নদী এইগুলো করছিলে, তারপর আবার বড় পর্দায় এলে, কতটা ডিফারেন্স এটার মধ্যে? এখন আবার প্রডিউসার হিসেবে নিজেকে স্থাপন করছো, সম্পূর্ণ আলাদা বিষয় তো প্রত্যেকটা।
অভিনেতা হিসেবে ছোট পর্দা, মাঝারি পর্দা, বড় পর্দা সবেতেই আমাদের প্রধান কাজ হচ্ছে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে পারা। সেদিক দিয়ে একটা সিমিলারিটি যেমন আছে, এবং প্রত্যেকটা নিজের মতন করে আলাদা আলাদাভাবে চ্যালেঞ্জিং। টেলিভিশন দীর্ঘদিন ধরে আমরা একটাই চরিত্র করি টেলিভিশনে, এবং একটা পয়েন্টের পরে মনোটোনাস হয়ে যায়, কারণ আমরা 2 বছর ধরে একই চরিত্রে অভিনয় করি। সিনেমার ক্ষেত্রে আমরা বছরে 3টে বা 4টে সিনেমা করলে 4বার সম্পূর্ণ আলাদা চরিত্র, সম্পূর্ণ আলাদা টিম, আলাদা ডিরেক্টর, আলাদা ডিওপি, আলাদা কো অ্যাক্টার্স। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ওয়েবের ক্ষেত্রে ইটস ক্লোজার টু সিনেমার যে ফরম্যাটে কাজ হয় সে ফরম্যাটে। আমি যেহেতু জীবনে প্রথমবার প্রডিউস করলাম, আমার প্রথম কাজে শিখতে হয়েছে অনেকটা, বুঝতে হয়েছে আরও বেশি করে। তো আই এম স্টিল লার্নিং, অ্যান্ড আই হোপ যে যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রায় 16 বছর, এবং তারপরে আমি ডিসাইড করেছি যে আমি প্রডিউস করতে চাই, আমার মন বলে যে আমার প্রডিউস করতে পারার গ্রাফটা অনেক বেটার হবে, কারণ আমি এই ইন্ডাস্ট্রিটাকে খুব কাছে থেকে বহু বছর ধরে দেখছি। সো আমি যখন এরপরে সিনেমাও বানাবো, অ্যান্ড আই হোপ দ্যাট আই মেক মাই ফার্স্ট ফিল্ম অ্যাজ এ প্রডিউসার ভেরি সুন, এই বছর হয়তো। তো তো সেইটার ক্ষেত্রেও আই উইল ক্রিয়েট সামথিং যেটা আমরা বাংলায় হয়তো দেখতে চাই প্রচণ্ডভাবে, কিন্তু আমাদের যা লিমিটেশন, যা রেস্ট্রিকশন আছে ফিনান্সিয়ালি, মানুষ বলে যে না বাংলার অডিয়েন্স এগুলো দেখতে চায় না, হয় না, অডিয়েন্স এগুলো খাবে না, তার বাইরে গিয়ে খুব এন্টারটেইনিং সিনেমা কী করে বানাতে পারবো, আমার সেটাই চেষ্টা থাকবে। অ্যান্ড আই নো দ্যাট আই উইল বি ক্রিয়েটিং সামথিং অন দোজ লাইনস। অল দ্য বেস্ট। আমরা Done. লাস্ট কোশ্চেন নেব। শেষ প্রশ্ন, সব থেকে কম তার কাটা তুমি। আমি তোমাকে প্রশ্ন করব যে সিঙ্গিং, হ্যাঁ সিঙ্গিং, অ্যাক্টিং, এত সব কিছু একসাথে সামলাও, হ্যাঁ এত সব কিছু একসাথে সামলাও কি করে? आई थिंक दिस कम्स फ्रॉम माई डेंटिस्ट्री डेज, क्योंकि डेंटिस्ट्री में जब आप ग्रेजुएशन कर रहे होते हैं आपको सब कुछ करना पड़ता है, बाद में जाके आप जो भी स्पेशलाइजेशन करो और लाखों कमाओ उसमें से, लेकिन पहले पढ़ाई के टाइम में बहुत कुछ करना पड़ता है। और वो मल्टीटास्किंग समवेयर हैज़ कम इन टू मी फ्रॉम माई फादर, फ्रॉम वॉट आई माई सेल्फ हैड एन एक्सपीरियंस विथ, एंड आई थिंक ये भी हेल्प करता है कि मैं पहले से ही सिंगिंग करता था, मैं स्केचिंग करता था, मैं कॉमिक बुक्स बनाता था। I don't have any evidence to show, but it's there somewhere out there, right? So yes, multi-talented. Yeah, I like. Without evidence. So उस तरह से yeah, that's what's actually made it very easy for me to get from one field to the other. हालांकि मैं कहूँगा कि I came as a singer and then everything else either was born out of a necessity, because I felt कि things are getting a little derailed, so I need to have another option out here, or I wanted to branch out into something new. Acting was one thing that just came to me, the first opportunity, और वहाँ से फिर उस पर build up किया है, and I really enjoy doing all these things. बदमाश कंपनी. Yeah. ওকে, তো আমরা শেষ করব। তো আমরা যখন শেষ করব তো সবার দাবি মেনেই আমরা একটা গান শুনতে চাই। মানে আমরা অলরেডি বিহাইন্ড দ্য সিন অনেক গান শুনে ফেলেছি, কারণ ও সবসময় গুনগুন করছে। এবার আমরা অন ক্যামেরা একটা গান শুনবো। चलो ऐसा मतलब ऐसा बारिश का मौसम हो रहा है, लग रहा है फाइनली वील हैव सम रिलीफ इन द सिटी, सो बारिश का गाना हो जाए। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, जब घुंघरुओं सी बजती है बूंदे, दिल बंध रहा है अरमा हमार। लिरिक्स का मेरा बहुत लोचा है, तार काटा, मेमोरी लॉस। हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसे ये अगन, रिमझिम गिरे सावन। আমি একটা জিনিস বলতে চাই যে এই এতদিন ধরে আমরা এতগুলো ইন্টারভিউ করছি, তার কার্ড একসঙ্গে প্রমোট করছি, এমন কোথাও হয়নি যে 1 2 3 4 5 6 7 জন তার কাটা মিলে দুটো তার কাটার ইন্টারভিউ নিয়েছে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ, ইউ মেড ইট ভেরি হ্যাপেনিং ফর আস। খুবই মজা হলো আড্ডাটা মেরে। আর নেক্সট টাইম যখন আমরা আবার আসবো অন্য কিছু প্রমোট করতে, অন্য কোনো আড্ডা মারতে, প্লিজ এরকম 7-8 জন মিলে আসি।
হ্যাঁ খুবই ভালো লাগলো থ্যাংক ইউ Very good idea. Please bother us as much as possible. স্যার আসুন আপনি কোনো প্রশ্ন করবেন আমাকে Sir, please, कुछ तो बोलिए. कैसा लग रहा है आपको? हमें कॉफी चाय देते हो. अच्छा लगता है Thank you so much. Thank you for the cookies and chai.